পৃথিবীতে সব থেকে বেশি সংখ্যক মানুষ মারা যায় যে রোগে, সেটা হচ্ছে হৃদরোগ। প্রতি বছর প্রায় 17.9 মিলিয়ন মানুষ মারা যায় এই হৃদরোগে। যাদের এই রোগ হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি, তাদের মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে যারা ধূমপায়ী। ধূমপান রক্তনালিকার মধ্যে ব্লক তৈরি করে, ব্লকেজ তৈরি করতে পারে, যাতে রক্ত প্রবাহিত করতে বাধাগ্রস্ত হয়। সিগারেটের মধ্যে যে সমস্ত কেমিক্যাল থাকে, এরা রক্তকে ভারী করে দিতে পারে এবং রক্তনালিকার ভিতরে রক্তকে জমাট বাঁধিয়ে দিতে সাহায্য করতে পারে। 2 নম্বর হচ্ছে উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার। এই হাই ব্লাড প্রেশার যাদের আছে, তাদের হার্টের ওয়ার্কলোড বেড়ে যায়, মানে হার্টকে প্রচুর কাজ করতে হয়, যার কারণে এর মাসল মোটা হয়ে যায়। আর এছাড়া এর মাসল স্কিপ হয়ে যায়, আর নর্মালি কাজ করে না, পরে হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায়। শুধুমাত্র হার্ট অ্যাটাকের ঝুঁকি না, যাদের উচ্চ রক্তচাপ আছে তাদের আসলে হৃদরোগের আরো যে সমস্ত ব্যাপার আছে, যেরকম স্ট্রোক, এছাড়া কিডনি রোগেরও ঝুঁকি বাড়িয়ে দেয়। 3 নম্বর ঝুঁকি হচ্ছে আপনার রক্তে যদি কোলেস্টেরলের পরিমাণ ঠিক থাকে, বা যেরকম হচ্ছে খারাপ কোলেস্টেরল যেটা এলজিএল, ওটার পরিমাণ কম থাকতে হবে। ভালো কোলেস্টেরল যেটা এইচডিএল, এটার পরিমাণ বেশি থাকতে হবে। আর ট্রাইগ্লিসারিড যেটা, ওটাও কম থাকতে হবে। 4 নম্বর হচ্ছে ডায়াবেটিস। ডায়াবেটিস রোগীদের যদি ব্লাড সুগার লেভেল কন্ট্রোল না থাকে, তবু এই হৃদরোগের ঝুঁকি বেড়ে যেতে পারে। আর যদি সুগার কন্ট্রোল না থাকে, তাহলে তো হৃদরোগের ঝুঁকি আরো বেশি বেড়ে যায়। 5 নম্বর হচ্ছে অতিরিক্ত ওজন বা ওবিসিটি, যারা হচ্ছে মোটা মানুষ। শরীরের অতিরিক্ত ওজন শুধুমাত্র হৃদরোগ না, আরো অনেক রোগের ঝুঁকি বাড়িয়ে দেয়। 7 নম্বর হচ্ছে ফ্যামিলি হিস্টরি। আপনার পরিবারে যদি অন্য কারো যদি হৃদরোগ থেকে থাকে, তাহলে আপনারও হওয়ার সম্ভাবনা হয়তো বেশি। 7 নম্বর হচ্ছে কিডনি রোগ। যাদের কিডনি ভালো মতো কাজ করে না, তাদের শরীর থেকে ভালো মতো বর্জ্য পদার্থ বা বিষাক্ত পদার্থ বের হতে পারে না, তো এইগুলো যখন সময়ের সাথে সাথে রক্তের মধ্যে জমতে থাকে, তখন এরা শরীরের অন্যান্য অর্গানে ঝামেলা করতে শুরু করে। তার মধ্যে একটা হচ্ছে হৃদরোগ। হৃদরোগটা হচ্ছে ক্রনিক ডিজিজের একটা বড় হরমোন বলা হয়। এবার আসেন দেখি হৃদরোগ থেকে বাঁচার জন্য আমাদের কি কি করতে হবে। নাম্বার ওয়ান হচ্ছে আমাদের স্বাস্থ্যকর খাবার খেতে হবে। যে জন্য হার্টের জন্য খাবার, সেগুলো বাদ দিতে হবে। ভালো খাবার কি কি? লিন প্রোটিন খেতে পারেন, যেরকম মুরগির মাংস প্রোটিন খেতে পারেন, অথবা ডিমের প্রোটিন খেতে পারেন। হোল ড্রিঙ্ক যেগুলো, যেরকম লাল চারে ভাত, লাল আটা রুটি, বাদাম খেতে পারেন, প্রচুর পরিমাণে শাকসবজি খেতে পারেন এবং ফল খেতে পারেন। বাদ দিতে হবে কি, যতটা পারা যায় গরুর মাংস এবং রেড মিট কম খেতে হবে। ভাজা পোড়া বেকেট এগুলো বাদ দিতে হবে। অতিরিক্ত চিনিযুক্ত খাবার, সফট ড্রিঙ্ক, এগুলো বাদ দিতে হবে। ধূমপান বন্ধ করতে হবে, মানে বিড়ি, সিগারেট এবং ভিপিং করে থাকেন, ভেপ খেয়ে থাকেন, ওগুলো বন্ধ করতে হবে। এছাড়া প্যাসিং স্মোকিংও আপনার ধূমপান করার মতোই ক্ষতিগ্রস্ত করতে পারে। মানে হচ্ছে আপনার আশপাশে যদি কোনো ধূমপান করে, সেটা থেকেও আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন। তো ধূমপানকারীর আশেপাশেও থাকা যাবে না। 3 নম্বর হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি। ব্যায়াম করা, সাইকেল চালানো, সাঁতার কাটা, দৌড়ানো। এই কাজগুলো শুধুমাত্র আপনার হৃদরোগের ঝুঁকি কমাবে না, এটা আসলে আরো বিভিন্ন রোগ থেকে বাঁচতে সাহায্য করবে। যেরকম ডায়াবেটিস থেকে বাঁচাতে সাহায্য করবে, মোটা হওয়া থেকে সাহায্য করবে, আপনার রক্তের কোলেস্টেরল বাড়াবে। তো প্রতি সপ্তাহে কমপক্ষে 5 দিন আধা ঘন্টা ধরে এরকম ব্যায়াম করতে হবে। এরকম সব থেকে মানে আপনি যদি একদিন বাদ দেন, তার পরের দিন যদি আবার 1 ঘন্টা করেন, তাহলে হবে। মানে আপনি পুরো সপ্তাহ মিলে। 4 নম্বর হচ্ছে আপনার রক্তের কোলেস্টেরল লেভেল, এটার পরিমাণ একটা আপনার নজর রাখতে হবে। আপনি চাইলে বছরে একবার বা 2 বছরে একবার কোলেস্টেরল লেভেল টেস্ট করতে পারেন। তাদের মোটামুটি এক্সট্রা লেভেল আছে, তাদের